আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জিআইএস কে ওয়েব জিআইএস বা ওয়েব ম্যাপে যে অনলাইন বিভিন্ন ফ্রি অ্যাপ্লিকেশন রয়েছে। তো বেশ কয়েকটি অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে আজকে একটি অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জিওজেসন আইও। জিওজেসন আইও হচ্ছে বিশেষ করে যারা হচ্ছে জিআইএস কে ওয়েব জিআইএস বা ওয়েব ম্যাপে বা ওয়েব ডেভেলপমেন্ট বা বিভিন্ন টাইপের ওয়েবসাইটে যে ম্যাপগুলো রয়েছে সেই ম্যাপগুলোর উপরে কাজ করতে চাইলে যে জিনিসগুলো বেসিক যে জিনিসগুলো দরকার হয় সেটা হচ্ছে যে আমার কাছে হচ্ছে এক টাইপের ডেটা আছে, সেই ডেটাগুলোকে আমরা কিভাবে বিভিন্ন ফরম্যাটে আমরা নিতে পারি। যেমন হচ্ছে আমার কাছে সিএসভি ফরম্যাটের ডেটা আছে, সেই ডেটাকে আমরা শেপ ফাইলে কনভার্ট করা অথবা হচ্ছে জিজেসন ফাইলে কনভার্ট করা, টপোজেসনে কনভার্ট করা, তারপর হচ্ছে আমরা মানে বিভিন্ন ফরম্যাটে নিয়ে যখন আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি, ওয়েব জিআইএস এ কনভার্ট করি, সেই সব ক্ষেত্রে এটা এসব কাজ যারা করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তো জেসনের হচ্ছে জিওজেসনের যে আইও যে অ্যাপ্লিকেশনের যে ইউজিং ইন্টারফেস নিয়ে আজকে কথা বলবো, এটা হচ্ছে একটা ম্যাপ বক্সের ফ্রি অ্যাপ্লিকেশন। এই ফ্রি অ্যাপ্লিকেশনে আমরা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া বা কোনো পেমেন্ট ছাড়া আমরা এখানে কাজ করতে পারি। এর মধ্যে হচ্ছে ইউজিং ইন্টারফেসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আমি একটু দেখাই, সেটা হলো যে এখানে যে মেনু আইটেমগুলো রয়েছে, মেনু আইটেমের মধ্যে হচ্ছে ওপেন, তারপর হচ্ছে সেভ, বারের মধ্যে নিউ, মেটা, তারপরে এখানে আছে হচ্ছে জুম কন্ট্রোল লেয়ার, এবং এটা হচ্ছে মানে ম্যাপের হচ্ছে নট আইকনটা। এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে যে বিশেষ করে এখানে যেটা সেটা হচ্ছে ডিজিটাইজ যে টুল আছে, সেই ডিজিটাইজ টুলসগুলো এখানে রয়েছে। এছাড়া এখানে যে আমরা নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমরা এটার হচ্ছে যে বিভিন্ন বেজ ম্যাপগুলো রয়েছে, সেটা বেজ ম্যাপগুলো এখানে স্ট্যান্ডার্ড দিলে যে ডিফল্ট যে স্ট্যান্ডার্ড বেজ ম্যাপ রয়েছে সেটা আমরা দেখতে পারবো। আমরা এখানে আমার এটা স্যাটেলাইট স্ট্রিট এখানে ওপেন করা আছে, অ্যাক্টিভ করা আছে। এখানে স্যাটেলাইট যে ইমেজারি যে বেজ ম্যাপটা আছে সেটা আমরা দেখতে পারবো। এখানে হলো আউটডোর, লাইট, ডার্ক, তারপর হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপ। আউটডোর, ডার্ক, ওপেন স্ট্রিট ম্যাপ মানে এই যে বিভিন্ন টাইপের বেজ ম্যাপগুলো রয়েছে, আমরা সেই বেজ ম্যাপগুলো আমরা এখানে যদি অ্যাক্টিভ করে নিই, আমরা এখানে ডিসপ্লেতে আমরা সেটাই দেখতে পারবো। আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে বেজ ম্যাপগুলো রয়েছে এখান থেকে আমরা বিভিন্ন টাইপের ডেটা আমরা ফার্স্ট হচ্ছে ওপেন করতে পারি। ওপেনে যাব, ওপেনে যে আমরা এখানে বিভিন্ন টাইপের শেপ ফাইল হোক, জিওজেসন ফাইল হোক, তারপর হলো টপোজেসন ফাইল, জিডিপি ফাইল, সিএসবি ফাইল, সিএসবি এক্সেল ফরম্যাটের যে ফাইলগুলো আছে, আমরা বিভিন্ন টাইপের ফাইলগুলোকে আমরা এখানে ওপেন করতে পারবো। তো এই ফাইলগুলোকে আমরা আবার অতি সহজেই আমরা একটা ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটে কনভার্ট করতে পারবো। যখন আমি একটা ফরম্যাট দেখাচ্ছি, যে একটা ফরম্যাট আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটা ডিভিশন, বিডি ডিভিশনের যে ফাইলগুলো আছে সেই ফাইলটা আমি এখানে ওপেন করব। সেটা হলো যে পলিগন ডেটা। তো এই পলিগন ডেটা একটু সময় নেবে, লোডিং টাইম এটা নেটের উপর নির্ভর করে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আপলোডিং হচ্ছে, এখানে 8টা পলিগন ডেটা রয়েছে। এটা হচ্ছে আমার একটা জিওজেসন ফরম্যাটের একটা হচ্ছে ফাইল, এটা এখানে আমি আপলোড করেছি। যখন আমি এখানে আপলোড করেছি এখানে কিন্তু আমরা রাইট সাইডে এটা হচ্ছে আমাদের যে জেসন ফরম্যাটে আমাকে ডেটাটা দেখাচ্ছে। তবে ডেটাটা এখানে শেপ ফাইল, জেসন ফাইল, যে জেসন ফাইল বা টপো জেসন ফাইল যে ফাইলই হোক না কেন, এটা যে প্রজেকশনই থাকুক না কেন, এখানে ডিফল্ট যে প্রজেকশনটা রয়েছে সেই প্রজেকশনই ডেটাটা ওপেন হবে। তো এখানে আমরা
জেসন ফরম্যাটে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি। এটাকে যেহেতু আমি এটা জিএসএম ফাইলে আমি আপলোড করেছি, এটাকে আমি অতি সহজে আবার কি করতে পারি, এটি সহজে আমি এটাকে টপোজেসন ফাইলে কনভার্ট করে নিতে পারি, সিএসভি ফরম্যাটে নিতে পারি, কেএমএল ফাইলে নিতে পারি। তারপর হচ্ছে ডব্লিউকেটি। ডব্লিউকেটি হলো ওয়েল নোন টেক্সট ফরম্যাট। আমরা এই ফরম্যাটেও ডেটা নিতে পারি, সেই ফাইলও নিতে পারি। তাহলে আমরা একটা ফরম্যাটে ডেটা ওপেন করে, যে কোনো একটা ফরম্যাটে ডেটা ওপেন করে সেটাকে আবার এক্সপোর্ট করতে পারি বিভিন্ন ফরম্যাটে, আমরা প্রয়োজন মতো যে কোনো ফরম্যাটে আমরা এক্সপোর্ট করতে পারি এটা। এছাড়া হচ্ছে আমরা এখানে নিজে ডেটা ক্রিয়েট করতে পারি। নিজে ডেটা ক্রিয়েট করতে পারি। আমার যে জেসন ফাইলটাকে আমি ক্লিয়ার করি, এটা প্রয়োজন নেই। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে, এখানে আরো বেশ কিছু এখানে অপশন রয়েছে। যেমন হচ্ছে মেটা ডেটার মধ্যে আমরা অ্যাড রাস্টার টাইল লেয়ার, যে টাইল লেয়ার আছে রাস্টার টাইল লেয়ার, সেটাকে আমরা অ্যাড করতে পারি। জুম টু ফিচারে আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে এখানে র্যান্ডম পয়েন্ট আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে লোড ইনকোডেড পলিলাইন প্রিসিশন 5, লোড ইনকোডেড পলিলাইন প্রিসিশন 6। তারপর হচ্ছে লোড ডব্লিউকেবি বেস 64 ইনকোডেড স্ট্রিং। তারপর হচ্ছে ডব্লিউকেটি, মানে এখানে যে অপশনগুলো মেটাডেটার যে ফরম্যাটগুলো দেখতে পাচ্ছি, এই ফরম্যাটে ডেটাগুলোকে আমরা এখানে আপলোড করতে পারি। এছাড়া আমরা নিজেরা ডেটা ক্রিয়েট করতে পারি। নিজেরা কি কি টাইপের ডেটা এখানে আমরা তৈরি করতে পারি, এবং সেই ডেটাগুলো তৈরি করার পরে আমরা বিভিন্ন ফরম্যাটে থেকে সেটা আমরা এক্সপোর্ট করতে পারবো। তো আমি দেখাচ্ছি, আমি একটা একটা করে ডেটা আমি ক্রিয়েট করে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে মার্কার, আমরা এখানে একটা মার্কার অ্যাড করতে পারি। এবং যখন আমরা একটা মার্কার অ্যাড করব, সেটা হচ্ছে কিন্তু অতি সহজেই এটা কিন্তু এখানে জেসন ফাইল তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা মার্কার ডেটা। এরপর হচ্ছে এটা হচ্ছে লাইন স্ট্রিং ডেটা, আমরা এখানে এটা লাইন স্ট্রিং ডেটাটাকে আমরা লাইন ড্র করতে পারি। এবং এটা হচ্ছে পলিগন ডেটা, আমরা এখানে একটা পলিগন ডেটাগুলোকে আমরা পলিগন ড্র করতে পারি। এরপরে হচ্ছে আমরা হলো রেক্ট্যাঙ্গুলার, এবং একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করতে পারি, একটা সার্কেলও আমরা তৈরি করতে পারি। এবং এটাকে আমরা কি করতে পারি, আমরা এই যে জিওমেট্রি যে ভ্যালুগুলো আছে, জেসন ফাইলের যে জিওমেট্রি ভ্যালুগুলো আছে, এগুলোকে আমরা এডিটও করতে পারি। এখানে আমরা প্রয়োজন মতো যদি কোনো ডিজিটাইজের ক্ষেত্রে কোনো আমাদের ভুল থাকে, তাহলে সেটাকে আমরা সহজেই আমরা কি করতে পারি, আমরা এডিট করতে পারি। এখন আমার প্রয়োজন মতে যদি এটা এডিট হয়ে যায়, যেমন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেমন হলো একটা ওয়াটার বডি আমি ডিজিটাইজ করে দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা ওয়াটার বডি, যেহেতু ওয়াটার বডি এটা হচ্ছে একটা পলিগন হবে, আমি এটা প্রয়োজন মতে এটা হচ্ছে আমি এখানে আমি ডাবল ক্লিক দিলে ক্লোজ হয়ে যাবে। এটা একটা হচ্ছে ওয়াটার বডি, আমি এই ওয়াটার বডিটাকেও আমি ডিজিটাইজ করতে পারি। আচ্ছা, এগুলো ডিজিটাইজের পরে এটা হচ্ছে একটা জেসন ফাইল ক্রিয়েট হচ্ছে। এই জেসন ফাইলও আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, জিও জেসন ফাইলে আমরা এটা এক্সপোর্ট করতে পারি, সিএসভিতে, কেএমএল এ, মানে এখানে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি সেসব ফরম্যাটে আমরা এটা এক্সপোর্ট করতে পারবো। যেমন আমি এখন যেগুলো ডিজিটাইজ করেছি সেটাকে আমি যদি কেএমএল ফাইল এক্সপোর্ট করি, এটা অটোমেটিকই এটা কেএমএল এ এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা শেপ ফাইলে নিয়ে নিই, এটা হচ্ছে শেপ ফাইল, এটা হচ্ছে জিপ আকারে শেপ ফাইলটা এক্সপোর্ট হবে। অর্থাৎ আমরা এই ফ্রি ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ওয়েব ম্যাপের অনেক কাজ এখানে আমরা ফ্রিলি করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটির জন্য।